মুহতারাম হাজরিন, খুব খেয়াল করবেন, এই সমস্ত কথাবার্তা হলো নাস্তিক্যবাদী কথাবার্তা এবং ইমানকে বিধ্বংসী করার একটা আকীদা। এই সমস্ত কথাবার্তা যারা বলে তারা হলো নাস্তিকতাকে লালন করে, এবং এই অবস্থায় যদি সে ইন্তেকাল করে কখনো ইমানের সাথে ইন্তেকাল করতে পারবে না, সে বেঈমান হয়ে মারা যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এটা প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা আমার আর আপনার হাতের কামাই, আমার আর আপনার হাতের কামাই। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা কিছু হয় সব কিছুই আমাদের হাতের কামাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যত বিপদ আপদ বালা মুসিবত আসে সংঘটিত হয়, এই সবই তোমাদের হাতের কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, এবং আল্লাহ তাআলা তোমাদের গুনাহ কারণে অনেক সময় এগুলো প্রেরণ করে না, এবং অনেক গুনাহকে আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দেন, এবং যেই সমস্ত গুনাহকে মাফ করে দেন ওগুলোর সংখ্যাই বেশি। তাহলে আল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ বলেন, ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের অধিকাংশ গুনাহকে আল্লাহ তাআলা মাফ করেন। সব গুনাহের কারণে আল্লাহ তাআলা আযাব পাঠান না, সব গুনাহের কারণে আল্লাহ আযাব পাঠান না। কথা বুঝতেছেন? সব গুনাহের কারণে আল্লাহ আযাব পাঠান না। আল্লাহ বলেন, ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের অধিকাংশ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। যেগুলো জঘন্য ওইগুলোর কারণে আল্লাহ তাআলা ওই জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, যত ধরনের দুর্যোগ আছে এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে আমাদেরকে অ্যালার্ট করেন, আমাদেরকে কনসাস করেন, আমাদেরকে সোচ্চার সচেতন করেন। কথা বুঝতে পারছেন ভাই? আমার ভাইরা, এই আয়াতটা যখন নাযিল হলো, ওয়ামা আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, এই আয়াতটা যখন নাযিল হলো, রাসূলুল্লাহ বলেন, ওই সত্তার কসম, কসম কে বলতেছেন? ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদ